সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। সায়েন্স এইডের পেজ থেকে আজকে আমরা বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা ইংরেজি অংশের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসলে খুব কঠিন কোনো টাস্ক নয়। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি একটু আলোচনা করি এবং কোশ্চেনগুলোর মধ্যে দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি 2013-14 শিক্ষাবর্ষে প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট? আমরা এই জায়গাটা খেয়াল করব আর এখানে খেয়াল করব যে কম্পিট শব্দটার নাউন কোনটা। তার মানে এই প্রশ্নটা এসছে পার্টস অফ স্পিচ থেকে। এরকম প্রশ্ন এবছরে ভর্তি পরীক্ষায়ও আসতে পারে, খুব বড় সম্ভাবনা আছে। নাউন চেনার জন্য আমরা সবচেয়ে বেসিক যে রুলসটা মনে রাখি সেটা হচ্ছে নাউনের শেষে টিআইএনশন থাকে। এই যে অপশনগুলো এখানে আছে এর মধ্যে কম্পিটেন্স, কম্পিটিশন, কম্পিটিশনার, কম্পিটেন্ট, এর মধ্যে আমরা কিন্তু এই টিআইএনশনটা দেখে আমরা এটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। তার মানে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। 2 নম্বর কোশ্চেনটা, no sooner had one house than dash। তো এখানে আমরা no sooner had এর একটা নিয়ম সবাই পড়ছি। আমরা 6 থেকে 12 পর্যন্ত আমরা সবসময় এই no sooner had এর নিয়মটা পড়ে আসি। no sooner had থাকলে বাক্যের মধ্যে than থাকে, আর no sooner had এর সাথে যে অংশটা হয় সেই অংশটা হয় হচ্ছে past perfect, আর than এর পরের অংশটা হয় হচ্ছে past indefinite বা simple past আপনারা যেটাকে বলেন। এছাড়াও এখানে যেহেতু no sooner had থেকে প্রশ্ন আসছে, তো এই ধরনের প্রশ্ন এবারে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা অন্যান্য জিএসটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো এখানে no sooner had দিয়ে প্রশ্ন না এসে scarcely had, hardly had দিয়েও প্রশ্ন আসতে পারে। তো এখানে no sooner had দিয়ে না এসে যদি hardly had, scarcely had দিয়ে প্রশ্ন আসে, সেক্ষেত্রে than এর এখানে আসে হচ্ছে when, এবং বাকি নিয়মটা একই। no sooner had এর সাথে past perfect tense বসে, অর্থাৎ had plus v3, আর than এর পরের অংশ বা when এর পরের অংশটা বসে হচ্ছে past indefinite, অর্থাৎ সাবজেক্টের পরপরই ভার্বের past form বা v2 যেটাকে আমরা সংক্ষেপে বলি। এখানে এই অংশটা হচ্ছে had I left it started raining, অর্থাৎ had plus v3, যেটা আমরা বলছি past perfect tense, আর বাকি পরের অংশটা হচ্ছে past indefinite, it started raining, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের টু। 3 নম্বর কোশ্চেনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এইখানে প্রশ্নটা হচ্ছে ইফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কন্ডিশনাল ইফ। আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে ইফ এর কোন কন্ডিশনের মধ্যে আছে। এই যে প্রশ্নটা ইফ আই হ্যাড নোন, এখানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 আছে, অর্থাৎ এটা এতটুকু অংশ দেখেই আমরা বুঝে যাব যে এটা হচ্ছে ইফ এর থার্ড কন্ডিশন, অর্থাৎ 3 নম্বর কন্ডিশন। ইফ এর ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে পারে, এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষায়ও এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো আমরা কয়েকটা নিয়ম যদি একটু ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে আমরা যদি পড়ে যেতে পারি, তাহলে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করা অসম্ভব কোনো কিছু না। আরো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এখান থেকে যে যত বেশি মার্কস অবটেইন করতে পারবে তার জন্য তার পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট পাওয়াটা অনেক সহজ হবে। আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। চলুন, ইফ এর থার্ড কন্ডিশনে পরবর্তী অংশে কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসে, তারপরে ভার্বের 3 বসে, অর্থাৎ এখানে আমরা এবার খুঁজে বের করব যে কোথায়। এখানে আছে উড, এটা হবে না, এটা এখানে আছে হ্যাড, এটা আছে উড হ্যাভ, আর এটা উড হ্যাড, তাহলে উড হ্যাভ এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নটা দেখুন, অনেক সহজ একটি প্রশ্ন। অনেকে বলতে পারেন যে এমন প্রশ্ন কি অ্যাডমিশন পরীক্ষায় আসতে পারে? হ্যাঁ, কেন আসবে না? এমন প্রশ্ন অ্যাডমিশনে অহরহ আসতে পারে। যেমন নার্সিং ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, এই লাস্ট ইয়ারে সম্ভবত। তো অনেকে কনফিউশনে পড়ে গেছে যে জাতীয় ফুল কি আবার চেঞ্জ হয়ে গেল নাকি, কি জানি কি, অনেকে কিন্তু ভুলও করছে। তো এরকম সহজ প্রশ্ন আসতে পারে। এই সহজ প্রশ্নটা কি, দ্য অপোজিট অফ ব্ল্যাক, ব্ল্যাকের মানে কালো এর বিপরীত কোনটা? এখানে এই প্রশ্নের অপশনগুলোর মধ্যে একটু কনফিউশন তৈরি করে দিতে পারে। এখানে আছে হচ্ছে ব্রাইট, এখানে আছে হচ্ছে হোয়াইট। তো ব্রাইট মানে উজ্জ্বল, আর হোয়াইট মানে কিন্তু সাদা। তো যারা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে পারবে, অ্যাডমিশনের সময় ভর্তি পরীক্ষার সময় হয় কি আমরা অনেক বেশি মাথা গরম করে ফেলি, অনেক বেশি পেইন নিয়ে ফেলি, যন্ত্রণায় ভুগি। এই ধরনের সহজ প্রশ্ন আমরা ভুল করতে পারি।
তো আমি আপনারা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের কাছে প্রথম অনুরোধ থাকবে যে আপনারা সবসময় মাথা ঠান্ডা রাখবেন এবং প্রশ্নটা অন্তত ভালো করে পড়বেন। আপনি যদি প্রশ্নটা সুন্দর করে পড়েন তাহলে দেখবেন যে আপনার কাছে অনেকটা সহজ হয়ে গেছে বিষয়টা। দ্য অপোজিট অফ ব্ল্যাক ইজ উইদাউট এনি কনফিউশন ইট ইজ হোয়াইট। নাম্বার 5, ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব। আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ আমরা ব্যবহার করি, তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করে থাকি। তো দুই জায়গায় আছে মেনি, একটা আছে নট মেনি অফ আর একটা আছে নট মেনি। তো এই প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে নট মেনি অফ মানে খুব বেশি নয়, অর্থাৎ এইখানে অফ প্রিপজিশনটা এইখানে এই বাকি অংশটার সাথে একটা রিলেশন বুঝিয়ে দেবে। আর এখানে আছে যেহেতু শুধু নট মেনি, এটাকে আমরা নিতে পারতাম যদি এখানে একটা প্রিপজিশন অফ থাকতো। সো দ্য অ্যানসার অফ দিস কোশ্চেন ইজ নট মেনি অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ অপশন বি। এরপরে 5 নম্বর প্রশ্নটি অনেক মজার প্রশ্ন। এই ধরনের প্রশ্ন থেকেও পরীক্ষার প্রশ্ন আসে। পেয়ার গুলোকে খুঁজে বের করা। অড পেয়ার মানে কোন জোড়াটি, এখানে অনেকগুলো শব্দ জোড়া আছে, এই শব্দ জোড়গুলোর মধ্যে কোন জোড়াটা হচ্ছে ওয়ার্ড অর্থাৎ বিজোড়, বেমানান। দেখুন এখানে আছে মিউজিক এবং অডিয়েন্স। মিউজিকের সাথে অডিয়েন্সের কিন্তু একটা ভালো রিলেশন আছে, অডিয়েন্স মিউজিককে এনজয় করে। টিচার স্টুডেন্ট এদের মধ্যে একটা ভালো রিলেশন আছে। আর ডান্স রেস্টুরেন্ট, আর সর্বশেষটা হচ্ছে বুক এবং স্যান্ডউইচ। তো অনেকে এই অপশন সিটা দেখে আবার বলতে পারে যে ডান্সের সাথে তো রেস্টুরেন্টের কোনো সম্পর্ক নাই, আর সেক্ষেত্রে অপশন ডি না দেখে উত্তর করে দিতে পারে। ভালো করে দেখতে হবে এখানে অপশন ডিটাকে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে হচ্ছে বুক আর স্যান্ডউইচ, ডান্সের সাথে রেস্টুরেন্টের কোথাও না কোথাও সম্পর্ক আছে বা থাকতে পারে, কারণ আমরা জানি যে বড় বড় রেস্টুরেন্টগুলোতে গান এবং নাচের আয়োজন থাকে, অর্থাৎ ডান্সের সাথে রেস্টুরেন্টের একটা সম্পর্ক আছে। আর বুকের সাথে স্যান্ডউইচের কোনো সম্পর্ক নেই। পেয়ারটা হচ্ছে অড পেয়ার, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। নেক্সট ওয়ান, নাম্বার 7, দ্য ক্রাউড ড্যাশ হ্যাস্টি বিফোর দ্য পিপল কেম। এই আফটার আর বিফোর এর নিয়ম থেকেও অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আফটার মানে হচ্ছে পরে আর বিফোর মানে হচ্ছে পূর্বে। তো এইটা আমরা খুব সহজে যেভাবে মনে রাখি যে আফটারের পরে, আফটার মানে তো পরে, আর এর পরেই হচ্ছে পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বিফোর মানে যেহেতু পূর্বে, অর্থাৎ বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট, যেহেতু আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। আর একটা অংশ আফটার আর বিফোর যুক্ত বাক্যের একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনাইট। তো এখানে এই অংশটা যেহেতু বিফোর অর্থাৎ পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট আর পরে হবে পাস্ট ইনডিফিনাইট। পরে এই যে দি পিপল কেম, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, এই অংশটা পাস্ট ইনডিফিনাইট অলরেডি আছে, অর্থাৎ এই যে বিফোর এর আগের অংশটা, এই অংশটা এটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এবার আমরা অপশনগুলো দেখি। পাস্ট পারফেক্টের গঠনটা আমাদেরকে মনে করতে হবে যে হ্যাড প্লাস ভার্বের 3, এখানে হচ্ছে টার্ন ভি2, এটা হবে না, এটাও হবে না। দিস ওয়ান ইজ দ্য রাইট আনসার, হ্যাড টার্নড। এই ধরনের প্রশ্নগুলোকে আমরা যদি একটু মনোযোগ দিয়ে অ্যানালাইসিস করে যাই, একটু দেখে যাই, তাহলে এখান থেকে আমরা কমন পেয়ে যাব। আমাদেরকে এই ভাইয়ার বিশেষ মেডিসিন, ওই ভাইয়ার ইজি সাকসেস, এইগুলো এই টাইপের বাজারে যত বই আছে, রাতারাতি সফলতা, এই ধরনের কোনো বইয়ের ধারের কাছে বা কোনো স্পেশাল কোর্স করার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে নিজেরা বাড়িতে বসেই এই ধরনের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করলে আপনারা নিজেরাই পারবেন। তো চলুন পরের প্রশ্নে যাওয়া যাক। মেনি আ স্টুডেন্ট ড্যাশ হিজ অর হার টাইম ইন আইডলনেস। মেনি কথাটা দ্বারা আমরা বুঝি যে অনেক। তো যদি বাক্যের মধ্যে মেনি থাকে তাহলে আমরা এটাকে সাধারণভাবে স্টুডেন্টরা প্লুরাল ধরে নিতে পারে, কিন্তু যদি মেনি এ স্টুডেন্ট থাকে, তারপরে অ্যালং উইথ থাকে, এভরিওয়ান, এভরিবডি, এই ধরনের সাবজেক্টগুলো হচ্ছে সব সময়ের জন্য সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলে আলটিমেটলি ভার্বটাও হবে একটা সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেকস আ সিঙ্গুলার ভার্ব। তো যেহেতু এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলছি, তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কিন্তু একটা এস বা ইএস আসবে, অর্থাৎ এইটা হবে না, এটাও বাট আইএনজি আছে, এটাও তো কন্টিনিউয়াস আছে, এটাও ওয়াস্টেস। এই দিস ওয়ান ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন নাম্বার 8। এরপরেরটা
আসছে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, প্রতিবার অ্যাডমিশনে পার্টস অফ স্পিচ থেকে অনেকগুলো কোশ্চেন এসে থাকে। এখানে প্রশ্নটা সোজা, অ্যাডভার্ব মডিফাইজ এ অর অ্যান ড্যাশ, অর্থাৎ অ্যাডভার্ব কাকে মডিফাই করে। অ্যাডভার্ব তিনটা ব্যক্তিকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে করে, অ্যাডভার্ব ভার্বকে করে, আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখানে অপশনগুলোর মধ্যে প্রোনাউন আছে, নাউন আছে, প্রিপজিশন আছে, অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ অ্যাড আছে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে থাকে, অর্থাৎ এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এগুলো অনেক সোজা প্রশ্ন, এই প্রশ্নগুলো এসছে আর এগুলাই আসবে, এর বাইরে থেকে আসার কোনো জায়গা আমরা দেখতে পাই না। 10 নম্বর প্রশ্ন, ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট। দেখেন এখানে আছে হচ্ছে ইট মাস্ট, তো মাস্ট হচ্ছে একটা মডাল অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তো মডাল অক্সিলারি যারা আছে এরা সবসময়ের জন্য এরা হচ্ছে ভার্বের বেস ফর্ম নেয়, অর্থাৎ ভি অন নেয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম নেয়। তো লাস্ট নাইট থেকে অনেকেই আবার রেইন বসিয়ে দিতে পারে, অর্থাৎ ভি টু, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর এই প্রশ্নের নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইট মাস্ট রেইন। কেন রেইন? এই মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি, তো মডাল অক্সিলারি অলওয়েজ ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান কে নিবে, সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হচ্ছে রেইন। 11 নম্বর প্রশ্নটি এসেছে একটা প্রবাদ বাক্য থেকে। প্রবাদ বাক্য থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে, যে আমরা ছোট থেকে পড়ছি না, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটসেট্রা, এই ধরনের প্রশ্নগুলো থেকে আসতে পারে। এটা অনেক সহজ একটা প্রবাদ বাক্য ছিল, যে ইট ইজ ইজি টু সে, এটা বলা অনেক সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, করাটা কঠিন। 11 নম্বরের উত্তর হচ্ছে অপশন বি। 12 নম্বর প্রশ্নটা আরো সহজ অনেক। এখানে আছে উড ইউ মাইন্ড। এই প্রশ্নটা হচ্ছে উড ইউ মাইন্ড, এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এখানে আরো থাকতে পারে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অর্ডার টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে উড ইউ মাইন্ড, যেহেতু আছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, অর্থাৎ ভার্বের সাথে যেখানে আইএনজি আছে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। নাম্বার 13 আমরা লক্ষ্য করি, হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে। আমরা যেমন ওই যে লেফটেন্যান্ট আমরা পড়ি না, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এই ধরনের বানানগুলো একটু ট্রিকি। কমিটি, COMMI, ডাবল টি, ডাবল ই, এটা আমরা সেই অনেক ছোটবেলা থেকে আমরা পড়ি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে এই বলতো এটার বানান বলতো, ওটার বানান বলতো। তো ওই ধরনের প্রশ্নগুলোর মধ্যে থেকে আসতে পারে। এখানে ডিসেন্ট্রি, অর্থাৎ যার মানে হচ্ছে আমাশয়, এখানে সঠিক বানান কিন্তু এইটা, ডিসেন্ট্রি। নাম্বার 14 এসছে আর্টিকেল থেকে, আছে ড্যাশ বিগ বুক ওয়ান ড্যাশ টেবল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, মানে আমার ইতিহাস ক্লাসের জন্য, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে। আর আমরা জানি যে কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝাই তাহলে সে তার পূর্বে আমরা আর্টিকেল দিকে ব্যবহার করে থাকি। তো এখানে হচ্ছে দি বুক, বইটি, ওয়ান দি টেবল, টেবিলের উপরে যে বইটি, ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, আমার ইতিহাস ক্লাসের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা বইয়ের কথা বলছে, অর্থাৎ দুইটাই আমরা দি ব্যবহার করব। এখানে অপশনগুলোর মধ্যে অপশন সি তে আছে হচ্ছে দুইটাই দি, সো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। সায়েন্স এইড স্টুডেন্টদের জন্য সবেমাত্র শুরু একটি প্রজেক্ট, আর এখানে হচ্ছে আমাদের সাথে আছেন বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অভিজ্ঞ টিচার এবং ছাত্রদের মধ্যেও অনেকে আছেন, তারা চেষ্টা করবেন আপনাদের সাথে থাকার, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে সমাধান দেওয়ার। আসুন আমরা আজকে শেষ প্রশ্নটা আলোচনা করে ফেলি। শেষ প্রশ্ন আসছে হচ্ছে হি হ্যাড টু স্টপ ড্যাশ। তো দেখেন এখানে হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাকে গ্রামারের ভাষায় আমরা ইনফিনিটিভ বলি, অর্থাৎ টু সবসময় V1 নেয়। তো অনেক ব্যতিক্রম আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অর্ডার টু, ওগুলোর পরে আবার আইএনজি বসে। পরপর দুটি ভার্ব যদি আসে তাহলে দ্বিতীয় বা শেষের যে ভার্বটি তার সাথে কিন্তু আইএনজি হয়, অর্থাৎ হি হ্যাড টু স্টপ, যেহেতু স্টপ একটা ভার্ব, এরপর আবার একটা ভার্ব আসতেছে, স্মোক, স্মোকিং, টেকিং, স্মোক, স্মোকস, অর্থাৎ স্মোকটা হচ্ছে এখানে একটা ভার্ব। তো যেহেতু পরপর মানে স্টপ ভার্বের পরে আবার একটা ভার্ব আমি বসাবো, এই শেষের ভার্বটার সাথে অর্থাৎ 2 নম্বর ভার্বটার সাথে আমি আইএনজি করে দেব, স্মোকিং। তাহলে স্মোকিং আছে হচ্ছে অপশন বি তে, অর্থাৎ এই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্মোকিং। এই ছিল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী বছরগুলোতে আসা ইংরেজি অংশের কিছু প্রশ্নের সমাধান। আর আজকে আমরা ইংরেজি বিষয়টা শুরু করলাম, ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।